একবার শুধু ভাবেন, জাস্ট ইমাজিন আপনার কবরে আপনি একা, ডানে বামে সামনে পিছে না সমাজ আছে, না বাবা আছে, না মা আছে, না পরিবার আছে, না বন্ধু আছে, কোনো আওয়াজ কেউ শুনছে না, একটা ছোট্ট ঘর, আঁধার, মাথার উপরে মনে মনে টনে টনে মাটি, একটা চিকন ছিদ্র পর্যন্ত নাই যে পৃথিবীর আলো পৌঁছবে, আওয়াজ করে ডাক দিলে শুনবে কেউ নাই। ওখানে একজন যেতে পারে যাকে যাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, উনি আমার নবী। যদি কোনো কারণে নবীজি কবরে গিয়ে আপনার দিকে আমার দিকে না তাকায়, চেহারাটা ফিরিয়ে নেয়, বলেন আপনি 10,000 চুলের কাটিং, 50,000 বাইকের স্টান, হাজার হাজার কোটি বার নিজেকে দুনিয়ার সামনে জাহির করার বিষয়গুলো, ইভেন যদি বলে তোর সব সম্পদ লিখে দে, নবী তোর দিকে তাকাবে, সেই মুহূর্তে আমরা সব দিতে প্রস্তুত থাকবো, কিন্তু দেওয়ার কোনো সুযোগ থাকবে না। প্লিজ একবার বুঝেন, আমরা প্রতিনিয়ত এগুলো পড়ি, মন চায় যে কোথাও পালিয়ে চলে যায় এই সব ছেড়ে, এই সব ছেড়ে। এক চাকচিক্যের জগতে আমরা ঢুকে গিয়েছি। এটা পরীক্ষার হল, ইটস অ্যান এক্সাম হল। পরীক্ষার হলে কেউ হাসে? বলেন, হাসতে দেখেছেন কাউকে? পরীক্ষার হলে মানুষের হার্টবিট বন্ধ হয়ে যেতে চায় ফুল আনসার করার জন্য। সর্বশেষ একটা প্রশ্ন বাকি, 10 নম্বরের, টাইম আছে 2 মিনিট। কলম কিভাবে চলছে? আপনার পুরো শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছে, A+ পেতে হবে। সন্তানকে বাবা বলছে, এত এত চটপট কেন করছিস, রাত ঘুমাচ্ছিস না কেন? বাবা, কালকে আমার 7 দিনের পড়া নেবে স্কুলে। 7 দিনের পড়া নেবে, এজন্য এত ভয়, তোর ঘুম আসতেছে না? আর আমার তো 70 বছরের হিসাব নেবে কিয়ামতের মাঠে। আমরা কিভাবে ঘুমাই? আমরা কিভাবে হাসি? আমরা কিভাবে মজা করি? আমাদের যুব সমাজ কিভাবে ঠাট্টা মস্কারি করে দিন কাটায়? কিভাবে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারে? কিভাবে অনলাইনে জুয়া খেলে? কিভাবে 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 ঠিক কিনা কথা জোরে বলেন। কখনো কি ভেবেছেন এমন অনেক উম্মত থাকবে যাদেরকে নবী বলে দেবে সে আমার উম্মত? যখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরে প্রশ্ন করা হবে, ওই ব্যক্তি লাশ মুর্দা উত্তর দেওয়ার আগে নবী দিয়ে দেবেন উত্তর। তাকে আমি চিনি, সে আমার প্রেমে দাড়ি রেখে দিয়েছিল, সে আমার জন্য মাথায় টুপি দিয়েছিল, সে আমি নামাজ নিয়ে এসেছিলাম বলে কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমাকে প্রশ্ন না করে, ওগো নবী, আপনি না বলেছিলেন আপনার উম্মত আমাকে দেখতে চায়, তাই তো আমি আপনাকে নামাজ দিয়েছিলাম। কই, ফজরে তো সে আসে নাই, জোহরেও তো সে আসে নাই, মাগরিবেও তো সে আসে নাই, এশায় তো সে আসে নাই। যেই নবী পেটে পাথর বেঁধে বেঁধে, যার নওয়াসা ইমামে হোসাইনের রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, যার চাচার 70 টুকরার উপরে মুসলমান হয়েছে আমরা, যার গোটা পরিবার কোরবান হয়েছে, তাকে অপমান করার শক্তি, সাহস, সামর্থ্য আমাদের নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আপনি না বলেছিলেন তারা নামাজ পড়বে, তারা আমাকে দেখবে, কই? আসে নাই। প্লিজ, আমি চাইলে আপনাদেরকে কিছু গল্প বলে চলে যেতে পারি না। এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে কালকে পাল্টে যেতে হবে। মনে করেন যে অতীতে কিছুই ছিলেন না, আপনি কালকে থেকে নতুন করে শুরু করবেন। কেউ না আপনার,
কেউ না। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, সমস্ত বন্ধুরা শত্রু হয়ে যাবে, কেউ চিনবে না, একমাত্র নবী চিনবে। হ্যাঁ, তাহলে মুমিন নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। মেরাজ রাতে আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, পীछे पीछे फिर जिलानी, आगे कमली वाला, नबी ছাড়া নেই। ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা নবী। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিন হতে হবে ভাই, জানি না আমি হতে পেরেছি কিনা, তবে আমি যা জেনেছি আপনাদেরকে তা জানিয়ে দিচ্ছি। মুমিন হতে হলে 1 নম্বরে ওই 8টা বিষয়ের চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো। 2 নম্বরে প্রত্যেকটা ক্ষেত্রে মনে করতে হবে আল্লাহ দেখতেছে। আমি এটা খেতে পারবো না, আল্লাহ দেখতেছে। আমি এটা নিতে পারবো না, আল্লাহ দেখতেছে। আমি এই রোডে যেতে পারবো না, আল্লাহ দেখতেছে। আমি ওই দৃশ্য দেখতে পারবো না, আল্লাহ দেখতেছে। এরপরে এখন আপনার পরিবর্তন চলে আসবে, আপনি নিজেকে নিজে চিনবেন না, আপনার চেহারায় নূর বের হবে। এই 2টা আমল যখন নিশ্চিত করবেন, 8টা বিষয় হচ্ছে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো যখন বেসেছেন, তখন নামাজ আপনি ছাড়তে পারেন নাই তো আর, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনি অফিস ছেড়ে দিয়েছেন, নামাজ ছাড়েন নাই। আপনি ব্যাংকের টাকা তোলার চেকটা পরের দিন নিবেন বলে আবার নামাজে চলে এসেছেন। আপনি ব্যবসার কাজ রেখে নামাজ শুরু করে দিয়েছেন, তখন আপনার মধ্যে ভিতরে কালো কালো যে দাগ মোচা শুরু করেছে। আস্তে আস্তে আলো এখানে জ্বললে এখানে জ্বলবে। কালো চামড়া সাদা চামড়ার বিষয় না, নুরানি চেহারার বিষয়। নুরানি চেহারা অনেক কালোরও হতে পারে, আবার অনেক সাদা চামড়ার মানুষকে দেখলে মনে হয় এই মাত্র ডাকাতি করে আসছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? হৃদয়ের নূর মুখ দিয়ে, চোখ দিয়ে, চেহারা দিয়ে, আচরণ দিয়ে, ভাষা দিয়ে, সব কিছু দিয়ে প্রকাশিত হবে।